সমস্যা তো অপরিসীম। দেখো এটা রুটিন ওয়ার্ক আছিল সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করা, ইটস ভেরি গুড, আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা লাগে ভালো আছিল। কিন্তু আজ থেকে 10-12 দিন আগে যেগুলো ভাঙ্গে দেওয়া হয়েছে, ভাঙ্গার পরে এগুলো আর কোনো ধরনের মানে সংস্কার হয়েছে না। গত বুধবারের রাত্রে আমরা মার্কেটের 3তলার একজন জুয়েলারি ব্যবসায়ী মোটরসাইকেল লয়ে যে ভাঙ্গা হোসেন নিষেধ মোটরসাইকেল বার করতে গিয়ে পড়িয়া মেডিকেল পর্যন্ত যাওয়া লাগছে, তারা মেডিকেল ভর্তি করা লাগছে, আতক ফ্র্যাকচার হয়েছে, পাও ফ্র্যাকচার হয়েছে। এবং প্রত্যেক দিন যদি এখানে আশেপাশে কোনো সিকিউরিটি ক্যামেরার ফুটেজ ধরা যায়, দেখবা প্রত্যেক দিন কাস্টমার যারা এদিকে আসলাফেরা করে কেউ না কেউ পড়ে, বিশেষ করে মহিলারা। আর এই রাস্তাটা কিন্তু আমরা মার্কেটও এই রাস্তা যারা চলাচল করে, এরা যে সব আমরা মার্কেটও এটা নাই, এটা জিন্দাবাদের রাস্তা, প্রত্যেক রাস্তা ব্যস্ত রাস্তা, কন্টিনিউয়াস মানুষ চলাফেরা করে। আমি গতকালকে ওখানে কিছু সময় আমরা মার্কেট কমিটি থেকে দাঁড়াইছিলাম, যেটা কিতা করা যায়, মানে কই নক করা যায়। ও সময় একজন বয়স্ক ভদ্রলোক করছেন, আমার থেকে বাড়াইছিল না, পরে তোরা লেগে আরেকজন ধরছেন, তোরা একজন গালাগালি করিয়া যাইয়া। তারপরে আমাদের মার্কেটে যে সিকিউরিটির দায়িত্ব যারা আছে, তারা সবসময় কাস্টমারে কয় যে আপনারা এগুলো না করলে আমরা আইমু কেমনে। আমরা তো জানানি দরকার আছিল, আমরা যারা মার্কেট পরিচালনা কমিটিতে আছিল, আমরা যদি কইতো যে এইগুলো আপনারা করুক, আপনারা দায়িত্বে, আমরা একটা ব্যবস্থা করলাম না। এই যে একটা জায়গা দেবো কাছে উষা নিশা কন্টিনিউয়াস মানুষ চাইয়া উস্তা খাইয়া পড়ে। এরপরে এখানে পার্কিং, মোটরসাইকেল লইয়া ঢুকতে সময় এভরি ডে কেউ না কেউ ঢুক পারবে না। আমরা আসলে ডেইলি, এমন কোনো দিন নাই। আমি তো একটা ডেইলি উস্তা আমি কইলাম তো সিকিউরিটি ক্যামেরা থাকলে আপনারা দেখলেন। এটা আসলে আমরা তো ব্যবসা করার লাগি না, এখন চাই ভেরি গুড, সিটি করে ভালো একটা কাজ করতে, পরিষ্কার করছে, পরবর্তীতে কিছু দায়িত্ব রাখে না ভাই। স্ল্যাব আবার দিয়া ডালাই করিয়া অথবা ফিনিশিংটা মেইন, যাতে করে মানুষ আটাত গিয়া পড়ে না। এই যে পরশুদিন যে মানুষটা ভর্তি হয়েছে মেডিকেল নিয়ে, বাড়িঘাটা 4জন মানুষ লিয়া গেছে তার বাইক সহ। আমি আজকে তারা খবর লইছি, এখনো ইনজুর্ড। ইনান মার্কেটের ব্যবসায়ী কাস্টমার যদি মার্কেটে পড়ে, আসলে আমরা লাগি খুব ভালো কিচ্ছু নাই।